আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি শাহরুখ ভাইয়ের বাড়িতে। আমি আজ থেকে 3 মাস আগে শাহরুখ ভাইয়ের বাড়িতে আসছিলাম। আসার পরে আপনাদেরকে আমি শাহরুখ ভাইয়ের এই যে গরুটা দেখিয়েছিলাম। এই গরুটা কিন্তু আজ থেকে 3 মাস আগে আরো অনেক ছোট ছিল। তখন আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম যে শাহরুখ ভাই একটি গরু কিনছেন আর আরেকটি গরু 2 থেকে আড়াই মাস পরে কিনবেন। বলছিলাম যে আপনারা এই গরুটি দেখে রাখেন। আমি আজ থেকে 3 মাস পরে, ওই দিনই বলছিলাম আজ থেকে 3 মাস পরে আবার এই গরুটি দেখাবো, তখন দেখবেন যে কেমন বড় হয়েছে। এই গরুটি কেমন বড় হয়েছে আপনারা যদি ওই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন বড় হয়েছে। ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখলেই বুঝবেন যে এই গরুটি এই 3 মাসে কতটুকু বড় হয়েছে। আসলে অনেক বড় হয়েছে, ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এই গরুটি কেনার 2 থেকে আড়াই মাস পরে কিন্তু শাহরুখ ভাই এই যে আরেকটি গরু আনছেন। ওই সময় বলছিলাম যে 2 থেকে আড়াই মাস পরে আরেকটি গরু আনবেন। এই যে গরুটা আনছেন, মাশাল্লাহ গরুটি কিনা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন গরুটির এই যে সাইজ, পাও, মাথা সব মিলিয়ে গরুটির হাইট, লম্বা সবকিছু কিন্তু মিলেমিশে অনেক সুন্দর। তো এই 2টি গরু শাহরুখ ভাইয়ের, প্রতি বছরে কিন্তু তিনি 2টি গরু লালন পালন করেন। তো এই গরুটা শাহরুখ ভাই আহ, আজ থেকে আরো 2-আড়াই মাস আগে কিনছেন। তো গরুটার মূল্য কেমন হয়েছে আপনাদেরকে আমি জানাবো, শাহরুখ ভাইয়ের কাছ থেকে জানবো। দেখে শাহরুখ ভাই গরুটার ব্যাপারে কি বলেন। শাহরুখ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সাথে তো এর আগে কথা হয়েছিল ওই যে ওই গরুটা নিয়ে। হ্যাঁ, এখন আপনি ওই সময় বলছিলেন যে তার থেকে 2-আড়াই মাস পরে আরেকটি গরু আনবেন। এই যে গরুটা আপনি আনছেন, এই গরুটা আপনি কোথায় থেকে কিনছেন? এই গরুটা আমি জয়পাড়া হাটে করে কিনছি। জয়পাড়া হাটের থেকে। জয়পাড়া হাটে, এটা আপনার দোহার, দোহার, ঢাকা দোহার, টাকা। জয়পাড়া। তো এই জয়পাড়া হাটের থেকে আপনি গরুটা আনছেন। তো এই গরুটার মূল্য কত টাকা পড়েছে? গরুটার মূল্য আপনার 50,000 টাকা পড়ছে। 550, 55,000 টাকা, 55,000 টাকা। আনার সাথে আমি 2.5 মাস ধরে এই গরুটা কিনছি। 2.5 মাস ধরে গরুটা আনছেন, হ্যাঁ, 2.5 মাস ধরে লালন পালন করতেছেন। মাশাল্লাহ, 2টি গরু আপনি কুরবানির জন্য প্রস্তুত রাখছেন। প্রস্তুত রাখছি। মাশাল্লাহ। তো আপনি তো প্রতি বছরে গরু লালন পালন করেন না? হ্যাঁ, গত বছরেও আপনি কোরবানির জন্য 2টা গরু লালন পালন করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আপনার মুখ থেকে এর আগে শুনছি আপনি ভালো লাভবান হয়েছেন। তো দর্শক, 2টা গরু গত বছর তিনি কত টাকা বিক্রি করছিলেন কোরবানির সময়, আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম। শাহরুখ ভাইয়ের মুখ থেকে শুনছি, শাহরুখ ভাই বলছিলেন। আপনারা কিন্তু ওই ভিডিওটি দেখলে গত বছরের গরুর ব্যাপারে অনেক কিছু জেনে নিতে পারবেন। তো শাহরুখ ভাই, এই গরুটাকে আপনি আনছেন 2.5 মাস হলো না? 2.5 মাস হলো। আর ওই গরুটাকে যেন কত দিয়ে কিনছিলেন? ওই গরুটা কিনছিলাম 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা। দর্শক, হ্যাঁ। এই কথাটা কিন্তু ওই ভিডিওতে বলছিলেন। তো 50,000 টাকা ওইটা, আর এটা হয়েছে 550। এখন আপনারা একটু বলবেন, এই গরুটা 550,000 টাকা দিয়ে আজ থেকে 2.5 মাস না ভাই? 2.5 মাস। 2.5 মাস আগে কেনা হয়েছে। আর এটা কেনা হয়েছে কয় মাস? এটা কিনা হচ্ছে 3 মাস। 3 মাস। তো এটা 15-20 দিন আগে কেনা হয়েছে। হ্যাঁ। তো এই 15-20 দিন আগে কিনা, আর এটা হলো আপনার 15-20 দিন পরে কিনা। কোন গরুটা আপনার কিনা ভালো হয়েছে এটা আপনারা একটু জানাবেন। এটার দাম পড়ছিল আপনার 67,000 টাকা না ভাই? 67,000। হ্যাঁ, 67,000 টাকা। আর এটা আপনার হলো 550, 55,000 টাকা। তো এই গরু 2টা কোনটা কিনা ভালো হয়েছে আপনারা একটু জানাবেন। তো শাহরুখ ভাই 2টা গরু এই বছরও কোরবানির জন্য প্রস্তুত রাখছেন। আপনারা শাহরুখ ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি গরিব মানুষ, গৃহস্থ মানুষ, প্রতি বছরই লালন পালন করেন। আপনার গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো লাভবান হয়েছেন। এবছরও দোয়া করবেন তার জন্য, তিনি যেন ভালো লাভবান হন গরু পালনে। আর শাহরুখ ভাইয়ের গরু পালনের ব্যবস্থা, পদ্ধতি, নিয়ম নীতি এর আগেও বলেছি আপনাদেরকে, সেই ভিডিওতে বলেছি। আজকেও একটু জেনে নেওয়ার চেষ্টা করব। শাহরুখ ভাই, আপনি সকাল কয়টায় গরু বের করেন ঘর থেকে? সকাল 5টার দিকে গরু ঘরে নেই, সকাল 7:30টায় গরু বাইর করি। বিকাল 5টায় গরু ঘরে নেন, 7:30টায় গরু বাইর করি। আর সকাল 7:30টায় গরু বের করেন। গরু বাইর করে, গরু শোয়া থাকে 7:30টা তুই ফ্যান চালানো থাকে, তখন ওই 7:30টা তুই গরু আমি বাইর করি। গরু বাইর করে, গরু বের করার পরে এখানে আনেন না? এখানে আনি, এখানে এনে এদের দিকে ঘাস দিই, ঘাস গোস খাওয়ার পরে 1টা বাজলে ঝাপাই।
আর গোসল দেই, একটা বাজলে গোসল করার গরু। গোসল টোসল করাইয়া ফিরা ঘাস করে খাওয়াই, যে এখন করে খাওয়াই ঘরে নিম। দর্শক আপনারা এই কথাগুলো, সারু ভাইয়ের এই কথাগুলো শুনলে কিন্তু আপনারা গরু পালন যারা করেন তারা কিন্তু অনেক উপকৃত হবেন। এই পদ্ধতি আপনারাও গ্রহণ করতে পারেন। 7টার সময় বাইর না করলে গরুর ঘুম হয় না। হ্যাঁ, 7টার সময় বের করেন, যদি 7:30 বাইর করে ঘুম হয় না। গরুর সকালে বাইর করলে মাছিতে ধরে, মাছায় ধরে, কিন্তু 7:30 বাইর করলে গরুর ঘুম হয় ঠিক মতো। গরুটা বাইর করলে ঘুম হয়, ঘাস দিলে ঘাস খায়, কিন্তু আল্লাহ দিলে খুব ভালো থাকে। আর আপনার এই 7:30টায় গরু বের করার পরে এখানে নিয়ে আসেন, এখানে ঘাস টাস খাবার যা কিছু দেওয়ার দেন না? আর গরু ঘরে ওঠানোর সময় আপনি কি কি খাবার দেন? গরু ঘরে ওঠানোর সময় আমি খাবার দেই ছাটি, ভুসি, কুড়ে। এগুলো কি এখন বর্তমানে চলমান আছে? এখন চলমান আছে। আচ্ছা, চলমান আছে। আপনার ওই কুরবানির আগ দিয়ে যে সমস্ত খাবার দেন, ওই সমস্ত খাবার তো এখন শুরু করেন নাই নাকি? এই খাবারে আমি দিই সব। মানে একবার শেষ পর্যন্ত এই খাবারই দিবেন আপনি? শেষ পর্যন্ত আমার এই খাবারই। আমার গরুর কোনো ডাক্তার লাগে না, আল্লাহর রহমত কোনো কিছু লাগে না, ওষুধ লাগে না। আমি এই পদ্ধতিতে পারলে আমার গরুর হাগা মুতা সব ঠিকঠাক, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে বিকালবেলা যে খাবার দিয়ে ঘরে উঠাবেন গরুকে, ওই খাবারগুলোকে প্রস্তুত করছেন? হ্যাঁ, প্রস্তুত করছি, আছে। দেখি একটু খাবারগুলো দর্শকরা সকলেই দেখুক। গরুকে ঘরে ওঠানোর সময়, বিকালবেলা ঘরে ওঠানোর সময় কি কি খাওয়ান দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছে। আপনারা একটু এই যে ভিজাইছি, এই যে দেখুন, এই যে ভিজাইছি এই খাবার। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে ছাটি আছে, ভুসি আছে, ছাটি আর ভুসি, আর কিচ্ছু নেই। আর কিচ্ছু নেই। এমনি ওই যে চাউলের এইটি পানি, এই যে চাউলের পানি, এই চাউলের পানি, এটা খাওয়াবেন না? এটা খাওয়াবো। হ্যাঁ, চাউলের পানি আর ছাটি আর ভুসি। হ্যাঁ, ভুসি, আর কিচ্ছু না। আর কিচ্ছু না। আর এই যে সারাদিন এই ঘাস খাবে, কাঁচা ঘাস খায়। এই খাইবাদি আল্লাহর রহমতে আমার গরু আল্লাহ দিলে খুব ভালো থাকে। আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা মনে করেন যে গরু পালনে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। হ্যাঁ, কষ্ট আছে, তবে আপনি যদি নিয়ম নীতি জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এত পরিশ্রম হবে না। কৌশল জানতে পারলে আপনার কিন্তু অত ভোগান্তি হবে না গরু পালনে। তো গরু পালনে যারা আছেন, যারা গরু পালন করেন, লালন পালন করেন, তারা মোটামুটি অনেক কিছুই জানেন। আবার যারা জানেন না, আজকের এই সারোবার দুইটা কথা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনি গরু পালনে অনেক লাভবান হবেন, অনেক উপকৃত হবেন। যেমনটা সারু ভাই এইভাবে লালন পালন করে বছরে ভালো মোটা অঙ্কের টাকা পান, এইভাবে আপনারা গরু লালন পালন করতে পারেন। তো এই গরুটা কেনা হয়েছিল, আগে বলছে কিনা হয়েছিল 55,000 টাকা, আর ওইটা হলো 67,000 টাকা। আগে বলছে আপনারা একটু জানাবেন কোনটা কিনা ভালো হয়েছে, এটা নাকি ওইটা। এটা তো সারু ভাই কি জাতের গরু? এটা হলো বাংলা গরু, দেশি গরু, দেশাল না? হ্যাঁ, দেশাল। আর ওইটা কি? ওটা হলো করস গরু। করস, হ্যাঁ। আচ্ছা, ওটা করস, এটা হলো দেশাল। গরু দুটোটার আলহামদুলিল্লাহ এই কিন্তু সাইজ হাইট কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দুইটাকে যদি লালন পালন করে ভালোভাবে একটু খাওয়ানো যায়, কোরবানির সামনে, কোরবানির সময় কিন্তু ভালো দুইটা গরু ভালো অবস্থায় যাবে। তো সকলে দোয়া করবেন সারু ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা যেন তাকে এই দুইটা গরু থেকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। আর সারু ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন।